তার সেই শিক্ষা নেই, সে ভাবেই না সে বলে চলে যাচ্ছে, সে এই দুনিয়াতেই তাকে আগুনে পড়াবে, পড়া দুনিয়াতে আগুন হয়ে গেল, তোমার সামনে হচ্ছে আটকাতে পারছে না, আটকাতে পারছে না। আমি মুক্তির সামনে ভয় পাবলাম যে এপিআই নিমন্ত্রণ করেছে, তা কি করবো, কি করবো, অ্যাটেন্ড করবো না করবো না। মুক্তির সামনে অবশ্যই অ্যাটেন্ড করবেন না। ওই জায়গায় বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য কোনটা, যে এই যে ছেলেটা, এই যে মেয়েটা ডাক্তার হলো, মুসলমান ঘরে ছেলে হলো, ও দিনে জ্ঞান না থাকার জন্য কোথায় চলে গেল, সব সমান হলো তার কাছে, উদাহরণ হয়ে গেল। সর্বধর্ম সম্মেলন, সর্বধর্ম সম্মেলন কোথায় আছে? সর্বধর্ম সম্মেলন কোথায় থাকবে? জাহান্নামে। জাহান্নামে কারা থাকবে? মুসলিম থাকবে, মুসলিম থাকবে, মুনাফিক থাকবে, কাফির থাকবে, মুসলিম থাকবে, আর জান্নাতে কে থাকবে? শুধুমাত্র মুসলমান, একমাত্র মুসলমান, তাই না? কাফিররা তখন কি দুঃখ করবে? ওরা কি বলবে? রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু কানু মুসলিমিন। কাফিররা তখন আক্ষেপ করবে, রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু কানু মুসলিমিন। কাফিররা তখন বলবে, হাই যদি আমরা মুসলমান হতাম। তা আপনারা যে কয়েকজন অল্প সংখ্যক মানুষ এখানে আছেন না, এরকম আমার কোনো জায়গা নাই, এরাই বিজয়ী, এরাই শেষ হাসি, এরাই আসবে, এরাই বিজয়ী। আল্লাহ এরাই সবচেয়ে খাস মেহমান। আল্লাহ এই দুনিয়াতে নাহনু আউলিয়া ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা হচ্ছে ফেরেশতা ঘাটি আছে, আমরা অনেক বড় সম্মানের জায়গায়, যদিও মানুষ আপনাকে সেই সম্মান দেয় না, কিন্তু আমরা জানি, বিশ্বাস করি আমরা অনেক সম্মানের জায়গায়। আমরা নিজে বসে না, আমরা বসতে অস্বস্তি হচ্ছে। আপনাদের অন্তরে সব কোরআন আছে, আল্লাহর বাণী আছে, অনেক হাদিস আছে। আমি এখানে উঠে বসে আছি, আমার খুব অস্বস্তি লাগছে, আমরা নিজে বসে সবাই থাকবো বলছি না, বসে থাকতে পারছি না। আমরা এক একটা নক্ষত্র আল্লাহর কোরআনের কালামে নূরে নূরান্বিত। আমরা যে ছিলেন রব, আপনাদের দায়িত্ব আপনারা নিজের জন্য করবেন, আল্লাহ আপনাদের বরকত দেবেন। আর আমাদের সমাজের তরফ থেকে দায়িত্ব হবে আপনাদেরকে যত সম্ভব আমাদের সাপোর্ট করা, যত সম্ভব সহযোগিতা করা। ইনশাআল্লাহ আশা করি আমাদের আগামীতে এই ফলপ্রসূ হবে। এবং যে কোনো একটা প্রোগ্রামকে করতে হলে প্রথমেই সাকসেসফুল হয় না, তার জন্য প্ল্যানিং লাগে, প্রোগ্রামিং লাগে, মোটিভেশনাল লাগে, মানুষের মন তৈরি করতে হয়, মগজ তৈরি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। তারপরে একটা যদি মেধার তৈরি না হয়, অ্যাকসেপ্ট থাকবে, গ্রহণ করবে মানুষ। সেই জন্য আমাদের প্রথম আপনারা শিক্ষিত ট্রেনিং হলেন, আমাদের মধ্যে নিশ্চয় বলবেন যে ট্রেনিং আপনারা করলেন, এবার জনমানুষের এর প্রচারের জন্য সার্বিকভাবে প্রচার করবে। আমাদের হাতে একটা অনেক বড় প্ল্যাটফর্ম আছে, যেটা পৃথিবীর কোনো ধর্মের কোনো দেশে নেই, মুসলমানদের আছে না, সেটা কি জানেন? মসজিদ। মসজিদ হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কোনো ধর্মে নেই। প্রত্যেকটা গ্রামে একটা ইনস্টিটিউট আছে, প্রত্যেকটা গ্রামে একটা ইনস্টিটিউট আছে। আগে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরা কোন ইউনিভার্সিটি পড়েছিল? কোন কলেজে পড়েছিল? কোথায় পড়েছিল? তো পুর চলাতে ঘোরা চালাতো। কি এমন বাণী পেল, কি এমন নূর পেল, যে কয়েক বছরের মধ্যে গোটা বিশ্ব জয় করে নিল? আল্লাহর বাণী, আল্লাহর কালাম। তো এই যে নূর, এই নূরের পাওয়ার অনেক বেশি। আমরা শুধু সেটাকে ইউটিলাইজ করে না তাই, সেটাকে ব্যবহার করে তাই। আমাদের অন্তর্নিহিত কোরআনের বাণী না থাকে, এই অন্তর্নিহিত মৃত হয়ে গেছে, আমাদের সমাজটা মৃত হয়ে গেছে। সেই মৃতকে জাগাতে হবে। ওরে আমার কাঁচা আজ বড়দের খাবার তুই বাঁচা, সেই জায়গার অগ্রগতি আপনারা আছে। ইনশাআল্লাহ বেশি কথা বলবো না, অনেক দিন হয়ে যাবে। আপনারা যেটা সুযোগ পেয়েছেন এই পরিবর্তনের কাজে লাগান। আমি তো আপনাদের শুধু বললাম নৈতিক সাপোর্ট দিতে পারি, এবং কে কিভাবে তাকে দেখে না, আমি কিন্তু এটাকে খুব মূল্যবান মনে করি এবং গুরুত্বপূর্ণ মনে করি। কারণ আমি এটা ওই লাইনটাকে বিশ্বাস করি, পামান জহিয়া আনিন্না ওদিকিলা জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করালো, সেই সফল। আমি আমার ডাক্তারে দিয়ে আমার ব্যবসা দিয়ে আমি সফল হতে পারবো না যতক্ষণ না আমাকে পামান জহিয়া আনিন্না ওদিকিলা জান্নাতা ফাকাদ ফাজ। যখন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিচ্ছে, ততক্ষণ আমার কোনো সাকসেস নাই। তো এই জন্য ওই লক্ষ্যে আমরা এগিয়ে থাকবো। সেই জন্য আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি কিছু কথার মধ্যে কোনো খারাপ লেগে থাকে মাফ করে দেবেন, উদ্দেশ্য করে কিছু বলেনি। আপনাদের আরো দায়িত্ব রয়েছে, আপনার সঙ্গে ভাগ করে নেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।